ছিলাম একা একা দুটি হৃদয় কাছে দুই বাংলার তারকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন কোনো বিষয় নয়। এমন গুঞ্জন বিনোদন দুনিয়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায়। মঙ্গলবার সকাল থেকে এমনই এক গুঞ্জন টক অব দ্য টাউন হয়ে উঠেছে। জানা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি ওপার বাংলার শ্রীলেখা মিত্রের প্রেম ছিল। যদি আমি নিজের হারা কোনো ক্ষতি নাই। এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই খবরের সত্যতা জানতে ভারতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেখানে এক সাক্ষাৎকারে অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলেখা। সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, সত্যি কি আপনার সঙ্গে ফেরদৌসের সম্পর্ক ছিল? জবাবে তিনি বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশে একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিংহপুরুষ নামের ওই সিনেমাতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। সেই কাজের সূত্রেই বাংলাদেশে যাওয়া, তখনই তার সঙ্গে পরিচয়। অভিনেতা তখন পড়াশোনার পাশাপাশি অভিনয় করছেন। শান্ত নম্র স্বভাবে ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। জানা যায়, কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি হঠাৎ দৃষ্টি বলে একটি সিনেমা বানাবেন। নায়িকা শ্রীলেখা, নায়ক খুঁজছেন। অভিনেত্রীর দাবি, ফেরদৌসের কথা তিনিই নির্মাতাকে জানান। তার সূত্রেই নাকি টলিউডে পা রাখেন অভিনেতা। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। শ্রীলেখার কথায় অত্যন্ত ভদ্র সুপুরুষ অভিনেতার সঙ্গে কাজের সুবাদে বন্ধুত্ব হয়েছিল আমার। কিন্তু এর মানে কি প্রেম? কারো নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাকে, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি। আমি জানতাম আসলে। সবশেষে অভিনেত্রী জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার পর তেমন যোগাযোগ ছিল না ফেরদৌস শ্রীলেখার। কাল ভেদে ছবিতে দেখা হতো, আর এখন তাদের মধ্যে একেবারেই যোগাযোগ নেই। কাজী ডাক্তার, দেশ টিভি।